হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমি বাসায় পাউরুটি নিলাম। আমি পাউরুটি দিয়ে একটু ডেজার্ট তৈরি করব। বাসায় এরকম একটু নাস্তা বানিয়ে খেলে অনেক মজা লাগে, নিজের হাতের জিনিস যেমনই হোক। এই তো আমি পাউরুটির চারি সাইড কেটে নিচ্ছি, কারণ ওগুলো শক্ত আবরণ, ওগুলো কেটে ফেলে দিলে অনেক সফট হয়, খেতে খুব মজা। এই কারণে আমি চারিপাশে তো ফেলে দিলাম, হালকাভাবে একটু ভেজে নিব। এই তো আমি তাওয়া বসিয়ে দিয়েছি, সেখানে আমি হালকাভাবে একটু ছেঁকে নিব। এরকম বেশি কড়া করে ছেঁকে নেওয়া যাবে না, তাহলে খেতে শক্ত হয়ে যাবে। এই তো আমি হালকা করে পাউরুটিগুলা ভেজে নিতেছি। এই তো আমি যে পাত্রে বসাবো সেটাই আমি সুন্দরভাবে সেট করে দিলাম। এখন এরপরে আমি চুলায় প্যানে দুধ জাল করে নিব সুন্দরভাবে। এর জন্য দুধ জাল করে এই তো আমি ক্যারামেল করে নিতেছি। চিনি দিয়ে একটু হালকা মধুর মতো কালার হলে তারপরে আমি এর মধ্যে দুধ দিয়ে দিব। এই দুধ দিয়ে দিতেছি প্যানে। দুধগুলো খুব ঘন করে আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম। ঘন দুধে এটা ক্রিম বানালে অনেক টেস্টি হয়। এখন আমি সুন্দরভাবে আরও একটু জাল করে নিব। দুধ এইভাবে জাল করলে নাড়াচাড়ি করে সুন্দরভাবে দুধগুলো জাল দিবেন। আমি এই তো ড্যানিশ দিয়ে দিচ্ছি। এই দুধ দিলে অনেক চিনির পরিমাণ কম লাগে, খেতেও খুব মজা লাগে। অনেক চিনি দিলে বেশি ভালো লাগে না, আমি এইভাবে বানিয়ে থাকি। কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই তো আমার দুধ তৈরি হয়ে গেছে। এখন আমি ঢেলে নিলাম সুন্দরভাবে। আমার পাউরুটিগুলো সেট করে দিয়েছি। আমি এখন কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিব সুন্দরভাবে। বাদাম আর কিশমিশ দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই তো আমার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হয়ে গেছে। আমি এখন পরিবেশন করব। এর জন্য আমি পাত্রে উঠিয়ে নিতেছি। খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি যেমনই বানাতে পারি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি আপনাদের অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।